সন্দেশখালীতে দেওয়াল লিখনেও শেখ শাহজাহানের ছায়া। কেন বলছি একথা? কেননা অভিযোগের পর এবার অন্যরকম অভিযোগ উঠল। দেওয়াল লিখেও টাকা না পাওয়ার অভিযোগ তুললেন খোদ শিল্পী। টাকা পাইনি তাই আর দেওয়াল লিখব না জানিয়ে দিলেন শিল্পী। 10ই ফেব্রুয়ারি তৃণমূলের ব্রিগেড সন্দেশখালীতে যে দেওয়াল লিখন হয়েছিল, রং তুলি নিয়ে দেওয়াল লিখেছিলেন সন্দেশখালীর বিধায়ক, কিন্তু সন্দেশখালীর দেওয়াল লিখেও সে টাকা না পাওয়ার অভিযোগ করেছেন খোদ শিল্পী। দেওয়াল লিখেও তিনি টাকা পাননি, এমনটাই অভিযোগ তার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে যে মানুষগুলো বিভিন্ন সময় টিভি চ্যানেলে বাইট দিয়েছিল, আমরা তৃণমূল করি, সেই মানুষগুলোর উদ্দেশ্যেই আজকে আমরা দেওয়াল লিখছি। কারণ তাদের যে তারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুরাগ দেখিয়েছে, তাতে তারা যদি ব্রিগেড যায় তাদের সেই উন্নয়নের কাজটা হবে, এইটুকু আশা করি আজকে আমরা দেওয়াল লিখছি। দেওয়াল লিখছেন না? না, এবারে দেওয়াল লিখতে চাইছি না। কেন চাইছেন না? মানে অনেক দেওয়াল লিখেছিলাম শিবু হাজরা থাকাতেই। ভাই সাহেব ছিলেন আমাদের শেখ শাহজাহান, ওনার থাকাতে অনেক দেওয়াল লিখেছিলাম, কিন্তু ঠিক মতো পেমেন্ট না পাওয়ার জন্য এবারে আর থাকছি না এখানে দেওয়াল লিখার জন্য। কত টাকা বাকি? মিনিমাম প্রায় 80-90 হাজার টাকা। 90,000 টাকা খালি দেওয়াল লিখে বাকি? হ্যাঁ, উনি এটা শিবু হাজরা দায়িত্ব নিয়েছিলেন, তো আজ দেবো কাল দেবো বলতে বলতে দিতে পারেননি। আর উনি তো এখন আমাদের মাঝে নেই, উনি এখন স্ত্রী ঘরে আছেন, এখন তো কিছু করার নেই। এবার আর তৃণমূলের দেওয়াল লিখবেন? আমি বর্তমানে আমাদের এই স্থানীয় দেয়াল লিখতে অনিচ্ছিকৃত নিজেকে করছি আর কি। এবার আর দেয়াল লিখতে চাইছি না। আমি ছিলাম আর দাদা ছিল আমাদের, ওই একই সঙ্গে আমরা সব 3 জন মিলে কাজ করতাম। আমরা এই সন্দেশখালীর 2 জন আছি আর খুলনার 1 জন, এই 3 জন মিলে আমরা এই কাজগুলো সব করেছিলাম আর কি। এখন দেখছেন? হ্যাঁ, দাঁড়িয়ে দেখছি না। এটাই হচ্ছে সন্দেশখালীর এখন বাস্তব অবস্থা। আর তাই শেষ পর্যন্ত ব্রিগেড সমাবেশের দেওয়াল লেখার জন্য তুলি ধরতে হচ্ছে খোদ বিধায়ককে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সন্দেশখালী। সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে গুলিয়ে ফেলবেন না, একটার সঙ্গে আরেকটাকে গুলিয়ে দিয়ে অশান্তি ছড়াবেন না। সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে অন্য কোনো জায়গার তুলনা নয়, এমনটাই বলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও অত্যাচার হোক, রক্ত ঝরুক চাই না। যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে, খুলবো ভান্ডার, ভান্ডারে অনেক কিছু জমা আছে, ভান্ডার খুললে বুঝতে পারবেন। খাতড়ার সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতড়া বিষ্ণুপুর, এক এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গাবাজি দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না, কোথাও অত্যাচার হোক চাই না। যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবো ভান্ডার, ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে, কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না, তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না, এবং জ্ঞান তো দিই না, জ্ঞান তো দেবও না। অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না, সর্বরকম সাহায্য করি।